আজকে হবে আমাদের প্যাটিস করার জন্য এখানে 2 বাটি ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এই যে এখন চলে যাচ্ছে তেল, ময়দার উপরে সরষের তেল ময়ামের জন্য এখন দিয়ে দিতে হবে। এখন এখানে ময়াম দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প করে এটাকে জল দিয়ে মাখতে হবে। ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর করছে কে দেখবা মুখটা, এই যে হরি বল প্রভু। দেখো তেল দেওয়া হয়েছে, তেলের উপর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর আদা এখনো কুড়ে দিচ্ছি আর একটু জিরে ফোড়ন দেওয়া হয়েছে। এখানে আছে গাজর, ক্যাপসিকাম আর বিনস আর একটা আলু, আর এখন দেওয়া হচ্ছে কড়াইশুঁটি দিয়ে এটাকে লবণ আর হলুদ মশলা তখনই দেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন ভালো করে একটু রান্না করে নিতে হবে। তরকারিটা ঢাকা দিয়েছিলাম, এবার একটু এটাকে নেড়ে দিই। এটার মধ্যে থেকে না জল বেরিয়ে গেছে, তো এটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার মতন করে এটা রান্না করে নিতে হবে একটা তরকারি। তো বন্ধুরা এই দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে একদম সেদ্ধ। তো এটাকে একটু এরকমভাবে একটু করে নিতে হবে, মাখা করে দেওয়ার জন্য। এখানে জিরের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চামচ। দেখো এখানে মৌরি গুঁড়ো করা ছিল, অল্প একটু দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার দিব চিজ। এ দেখো চিজ, মেয়োনিজ নাকি এটা, চিজ দিয়ে দিলাম। সুইট কর্ন আমি দিয়ে দিলাম এর মধ্যে। এ দেখো এখন এটাতে সরষের তেল দিচ্ছি একটা বাটিতে। এখানে একটু ময়দা দিল তেলের মধ্যে আর দেবো ঘি। তো আমার হাতে ঘি দিয়ে গেছিলো, ঘিটাও একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একসঙ্গে 3টে জিনিস দিয়ে ফাটছে, ময়দা, ঘি আর সরষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে। এই দেখো এখানে ময়দাটা মেখে নিয়েছি, দিয়ে এরকম লেচি করছি। এটা 10 মিনিট রেখেছিলাম, তারপরে এটা এখন লেচি কেটে নিচ্ছি একটা একটা করে পরোটার মতো। পুরো ময়দাটা এখন লেচি করে নেব। এই যে এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। এরকম এদিকে একটা বেলে রেখেছি, খুবই পাতলা পাতলা বেলতে হবে, তো পাতলা করে বেলে নেবো রুটির মতো। এখন তো প্রথমে একটা দিয়ে দিল রুটি দিয়ে, যেটা গুলেছিল ময়দা দিয়ে, এই যে এটা এখন এর উপরে দিতে হবে। ভালো করে পুরোটাতে গোলাতে হবে, পুরো রুটিটাতে একটু এখন গলিয়ে নিতে হবে। এবার একটু ময়দা ছিটিয়ে আর একটা রুটি দিয়ে দিতে হবে। রুটিটার উপরেও পুরো ওইভাবে ব্যাটারটা দিয়ে নিতে হবে। ওটার উপরে একটু ময়দা ছিটিয়ে আর একটা চাপিয়ে দিতে হবে ওর উপরে। পরপর 5টা রুটি ওপর চাপিয়ে এইভাবে দিতে হবে। আর একটা রুটি আছে পরে ওই রুটিটা দিয়ে এবার এটা কেটে নিতে হবে চাকু দিয়ে, একটু ধারটা এইভাবে একটু একটু করে বাদ দিয়ে দিতে হবে। আর এই ধারটা এইভাবে একটু একটু করে কেটে এটা সুন্দর করে একটা সাইজ করে নিতে হবে। একটু চেপে আমি বেলে লম্বা করে এবার মাছ দিয়ে এটা কাটছে। এটা সমান সমান করে কেটে নিতে হবে, এইভাবে 4টে হবে এখান থেকে। ব্যাস, কিছু করে দরকার নেই, এটা থাক। এবার এর উপরে সবজি দিয়ে দিলাম একটু, সাইড দিয়ে এইভাবে জল দিয়ে এইভাবে উপরে এরকম করে চেপে দিতে হবে মাথার দিকটা। যে তরকারিগুলো বেরিয়ে যাচ্ছে একটু সাইড দিয়ে চেপে দিয়ে সব দিকটা একটু চেপে চেপে মুড়ে নিলেই রেডি। এই দেখো একদম দেওয়া হয়ে গেল তেলের উপরে। এই দেখো একটা পরেরটা বড় করে করেছি, একইভাবে কিন্তু বড় করে এটা আমি ছেড়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, তো কত সুন্দর হয়েছে দেখো ভাজাটা, প্যাটিস একদম দারুণ হয়েছে। যেগুলো বাদ যাবে সেগুলো কিন্তু আর বেলার দরকার নেই, এরকম করে নিমকি করে দেবা, সেগুলো দিয়ে আমরা নিমকি ভেজে নিচ্ছি। খুব সুন্দর নিমকি হয়। তো এই দেখো সুন্দর নিমকি হয়ে গেছে।
তো বন্ধুরা, এই যে প্যাটিস একদম রেডি, ভেজে ভেজে তোলা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতদূরই। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। খুব সুন্দর হয়েছে।